একটু ঘাটতি আমরা দেখতে পাইছি, সেটা হচ্ছে ম্যান মার্কিংটা আমাদের এখনো ইস্যু আছে, ফলাফল আমাদের সাথে আসে নাই বা পক্ষে আসে নাই। তারপর আমাদের এটা মেইন কাজ ছিল হচ্ছে গিয়ে প্রস্তুতি সারা, সেটা আমরা খুব ভালোভাবে সারতে পারছি। দেন আমাদের মারিয়া মান্দার গোল ভাই, ঋতুপর্ণা চাকমাকে নিয়ে আমরা গতকাল বলতেছিলাম যে ওয়ান কাইন্ড অফ সে আমাদের মেসি। আমি যেটা এক্সপেক্ট করছিলাম তার থেকেও বেশি ভালো খেলছে। ট্রাই নেশন সিরিজের শেষ ম্যাচটাতে আমরা আজারবাইজানের সাথে 2-1 গোলে হাইরা গেছি। তারপর আমি বলতে চাই আই এম প্রাউড অফ দেম। আমাদের মেয়েরা অনেক দ্রুত শিখতে পারে, সো তারা কিভাবে কি শিখলো তাড়াতাড়ি, সেইগুলো নিয়ে এই ভিডিওতে কথা বলবো। তার আগে কংগ্রাচুলেশন আজারবাইজান ফর আনঅফিসিয়ালি উইন দ্য ট্রাই সিরিজ। কিসের জন্য আনঅফিসিয়াল বললাম ভাই? ফুটবলে অফিসিয়াল কোনো ঘটনা হয় না। ট্রাই সিরিজ আমরা যেমন ক্রিকেটে দেখি ভাই, ট্রাই সিরিজ জিতলে ভাই ট্রফি দেওয়া হয়, অফিসিয়ালি ঘোষণা করা হয়। এই ফুটবলে তেমন কিছু হয় না। আমরা যদি এই ট্রাই নেশন সিরিজের ফলাফলটা দেখি, সেখানে আজারবাইজান 2 ম্যাচের 2টাতে জিতছে, বাংলাদেশ 2 ম্যাচের 2টাতেই হারছে, আর মালয়েশিয়া 2 ম্যাচের 1টাতে জিতছে, 1টাতে হারছে। তবুও বলবো এই সিরিজে 2টা ম্যাচ হারার পরও সব থেকে বড় প্রাপ্তিটা আমাদেরই হয়েছে। তার আগে আজারবাইজানের ক্যাপ্টেনের সেই সেলিব্রেশনটা, এখানে লেখা ছিল মমস নেভার ডাইড, ইউ অলওয়েজ ইন মাই হার্ট। এটা একটু ইমোশনাল ছিল, যদিও আমরা গোল খাইছিলাম। অ্যাজ ইউজুয়াল এক্সপেক্ট করতেছিলাম আমরা গোল খাবো, বাট এই সেলিব্রেশনটা আনএক্সপেক্টেড ছিল, সবাইকে ইমোশনাল করে ছাড়ছে। আর এই ম্যাচে আমরা কোনো ট্যাকটিক্যাল বিষয় নিয়ে আলোচনা করবো, আমরা কোথায় কি করছি, কেমন কি করলে বেটার হবে, ওগুলা না। আমরা এই ম্যাচে জানবো আমাদের কোন প্লেয়ার কেমন করছে, আমরা কাদের থেকে কি এক্সপেক্ট করতেছিলাম, যেহেতু এটা আমাদের এফসি এশিয়ান কাপের আগের প্রস্তুতির অংশ ছিল, সেটা আমাদের কতটা ফুলফিল হইলো। আমি কি বলবো আর আমাদের অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটররা কি বলবে সেটা মূল বিষয় না। মূল বিষয় হচ্ছে ভাই আজারবাইজানের হেড কোচ নিজে মনে করতেছে বাংলাদেশ যেই দেশের ফুটবলটা আজকে খেলছে আজারবাইজানের এগেইনস্টে, সেই দেশের ফুটবল যদি বাংলাদেশ খেলে, বাংলাদেশ আরামসে উজবেকিস্তানকে হারাই দিতে পারবে। যেটা আমাদের তাদের সাথে ম্যাচ আছে হচ্ছে গিয়ে মিশন অস্ট্রেলিয়া এফসি এশিয়ান কাপে। আর এইটা হইলে তো ভাই আমাদের জন্য সুখবর আসতেছে, বাট আমাদেরকে ভাই থাইমা গেলে চলতে হবে না, আমাদের অলওয়েজ গুড ওয়ার্কটা ভালো করতে হবে, আর যে জায়গায় মিস্টেক করতেছিলাম সেগুলো ভালো করতে হবে। এই ম্যাচের শুরুতে আমরা কি এক্সপেক্ট করতেছিলাম সেটা যদি আপনাদেরকে প্রথমে জানাই রাখি। এই ম্যাচের শুরুতে আমরা এক্সপেক্ট করতেছিলাম আমাদের রূপনা চাকমা কেমন করবে। রূপনা চাকমা ইউজুয়ালি ভালো কেউ গোলকিপার করতেছিল, আপনি লাস্ট কয়েক ম্যাচ থেকে দেখতে পারবেন এই রূপনা চাকমা ভালো করতেছে। তারপরে বলবেন যে রূপনা চাকমার কি দেখা ছিল ভাই? যদি আপনারা ভালোভাবে খেয়াল করেন, রূপনা চাকমার হাইটটা শর্ট ছিল, আর সে এইরকম টাফেস্ট অপোনেন্টের সাথে পরীক্ষিত না। থাইল্যান্ডের বিপক্ষে আমরা অনেক বড় ব্যবধানে হারছি, দেন মালয়েশিয়ার এগেইনস্টে সে অনেক ভালো করছে রূপনা চাকমা। আমিও বলতেছিলাম গতদিন যখন আমি বাতেন ভাইয়ের সাথে কথা বলতেছিলাম, তখনও রূপনা চাকমা নিয়ে অনেক আলোচনা হয়েছে, তখন সেখানে আমরা বলতেছিলাম তার হাইট শর্ট, সে কেমন ভাবে আজারবাইজানের প্লেয়ারদেরকে ডিল করবে সেটাই মুখ্য বিষয়। কেননা আমাদের এফসি এশিয়ান কাপে উত্তর কোরিয়া এবং চায়নার মতো টাফেস্ট অপোনেন্টের এগেইনস্টে খেলতে হবে। এন্ড আমি যদি বলি আমি ফুললি স্যাটিসফাইড আজকে রূপনা চাকমার পারফরমেন্সটা নিয়ে ভাই। সে অনেক ভালো কিপিং করছে আজকে, আমি বলবো কোনো চেঞ্জেস দরকার নাই, কোনো চেঞ্জ হবেও না। পিটার বাটার তার উপর ভরসা রাখবে, মিশন অস্ট্রেলিয়াতে এফসি এশিয়ান কাপে সেই আমাদের গোলকিপার বা প্রধান গোলকিপার হইতে যাইতেছে উইথাউট এনি ডাউট। আমি আমার যে চিন্তার ভাবনাগুলো ছিল, সেই লং শট গুলো কিভাবে অ্যাটেন্ড করবে আজকে, সেটা অনেক ভালোভাবে অ্যাটেন্ড করতে পারছে। মালয়েশিয়ার এগেইনস্টে আমাদের কয়েকটা সেভ করে দিয়েছে, আমাদের গোল ব্যবধান আরো বাড়তে না। আজকে অনেকগুলো সেভ করছে, যদিও বা আমরা যে 2টা গোল খাইছি বা কনসিড করছি, একটা বটম টপ কর্নার দিয়ে গেছে, যেটা সেকেন্ড গোল ছিল, ওইটা তো ভাই ওয়ার্ল্ড ক্লাস গোল ছিল, কিছুই করার ছিল না। আর যে 2 গোলটা খাইছি আমরা, রূপনা চাকমার ওইখানে হাত ছিল না, তার কিছু করারও ছিল না। সো আমার ওভারঅল যদি রেটিং বলেন, রূপনা চাকমা অনেক ভালো খেলছে। আমি এই ম্যাচে এই ম্যাচে তাকে 7 রেটিং দিতে চাই, কারণ কেননা তিনি আমার সকল ফুলফিল বা আশা ভরসা বজায় রাখতে পারছে। দেন আমি আসবো আমাদের ঋতুপর্ণা চাকমাকে নিয়ে আমরা গতকাল বলতেছিলাম যে ওয়ান কাইন্ড অফ সে আমাদের মেসি। যেমনটা মেসি আর্জেন্টিনার হইয়া খেলতে নামলে অপোনেন্ট অলওয়েজ মেসিকে নিয়ে প্ল্যান বানায়, মেসিকে কিভাবে প্যাকেট করে রাখা যায়, কিভাবে গার্ড দিয়ে রাখা যায়। সেম কাহিনীটা আমাদের ঋতুপর্ণা চাকমার সাথেও ঘটে। যখনই কোনো অপোনেন্ট আমাদের বাংলাদেশ ওমেন ন্যাশনাল টিমের সাথে খেলতে আসে, তারা অলওয়েজ ঋতুপর্ণা চাকমার এগেইনস্টে প্ল্যান নিয়ে আসে। এন্ড সেটা আমরা মালয়েশিয়া ম্যাচে ভালোভাবে দেখছি যে তার বিপক্ষে প্ল্যান গুলো এক্সিকিউট করতে পারছে, তাকে এক প্রকার প্যাকেট করে রাখছে। তারপরেও মাঝে মধ্যে একটু আধটু ঝলক আমরা দেখতে পাইতেছিলাম ঋতুপর্ণা চাকমার মধ্যে থেকে। এন্ড ইভেন আজকের কথা যদি বলেন, আজকেও তার এগেইনস্টে প্ল্যান হয়েছে, তার এগেইনস্টে অনেক ভালো ফ্রেম করতে পারছিল তারা, বা ভালো ওয়ার্ক করে আসছে ঋতুপর্ণা চাকমার এগেইনস্টে। বাট অল অফ এ সাডেন ঋতুপর্ণা চাকমা আমার ফুলফিল পূরণ করতে পারছে। আমি যেটা এক্সপেক্ট করছিলাম তার থেকেও বেশি ভালো খেলছে ঋতুপর্ণা চাকমা। আর ঋতুপর্ণা চাকমার উপর তো একটু এক্সপেক্টেড আশা বাড়তেই থাকলো, যেহেতু আজকের ম্যাচে আজারবাইজানের বিপক্ষে সে ভালো খেলছে, এন্ড তার ক্রস গুলো যে যারা এনজয় করছেন সেটা তো করছেনই ভাই। আর পুরো ম্যাচটাই আমার ঋতুপর্ণা চাকমার অনেক ভালো লাগছে। তারপরে কথা আসে আমাদের ডিফেন্সের যে ল্যাকিং গুলো আমরা করতেছিলাম লাস্ট কয়েকটা ম্যাচ ধইরা। এন্ড আমি এই ম্যাচের আগেও বলতেছিলাম আমাদের আফ্রিদা খন্দকার
ভাই একবারে বাজে করতেছিল এন্ড তার নিয়ে অনেক সমালোচনা করতেছিল আশেপাশে, সে কেন কিভাবে ন্যাশনাল টিমে খেলতেছে, এত ফিটনেস লেভেল ব্লা ব্লা ব্লা, অনেক ঝামেলা হচ্ছিল। বাট সে মালয়েশিয়া ম্যাচে কামব্যাক করছে, আগের যে ল্যাকিং ছিল ওভারকাম করছে। আমি যদি এই ম্যাচের কথা বলি, আজারবাইজানের বিপক্ষেও সে গত ম্যাচের ভুলগুলো শুধরে নিছে, মানে অনেক ফাস্ট লার্নার। তাকে নিয়ে যদি আমি নিজেও সমালোচনা করছি অনেক, ভাই এটা করে তার গতি নাই, ওইটা নাই, ভালো করতে পারতেছে না। বাট আমি বলতেছি ভাই, সে থাইল্যান্ড ম্যাচের থেকে মালয়েশিয়া ম্যাচে ইম্প্রুভ করছে, মালয়েশিয়া ম্যাচের থেকে আজারবাইজান ম্যাচে আরো ইম্প্রুভ করছে। তার মানে সে অনেক ফাস্ট লার্ন করতেছে। তাইলে সে ভাই গুড মার্কে থাকতেই পারে যে আমাদের এফসি এশিয়ান কাপে সে ভালো করবে, যেহেতু সে গুড লার্নিং করতেছে এন্ড গুড লার্নার। সো সেই ক্ষেত্রে আমরা টিম ম্যানেজমেন্ট তার ল্যাকিং গুলো আরো ভালোভাবে ধরাই দেবে, সে আরো ভালোভাবে ওভারকাম করতে পারবে। তো আমাদের আফেদের পার্ট গেল, এখন ডিফেন্সের অনেক ভুল ছিল, সেখানে আমাদের ল্যাকিংটা ছিল, আমরা গতি ছিল না আমাদের ডিফেন্সে। আইল্যান্ড ডিফেন্স খেলতেছিলাম কিন্তু তেমন একটা সুবিধা পাচ্ছিলাম না। আজকে কিন্তু সেই সুবিধাগুলো আমরা পাইছি, কিন্তু তারপরেও কিছু একটু ঘাটতি আমরা দেখতে পাইছি, সেটা হচ্ছে ম্যান মার্কিং। ম্যান মার্কিংটা আমাদের এখনো ইস্যু আছে। তারা ওভারঅল অনেক কিছু নিয়ে কাজ করতে হবে এখনো, ডিফেন্সের গতি প্লাস ম্যান মার্কিং আর হচ্ছে ফিটনেস ইস্যু প্লেয়ারদের। আর ম্যান মার্কিংটা ভাই 100% গুরুত্ব দিতে হবে। আজকের সেকেন্ড গোলটা আমরা উইদাউট ম্যান মার্কিং ভাই খেলা হয়েছে, খাই গেছি, ম্যান মার্কিং এর কারণে খাইছি সেকেন্ড গোলটা। ভাই ম্যানটা একেবারে মার্ক করে নাই, টোটালি আনমার্ক ছিল। আমাদের প্লেয়ার এদিকে চলে আসে সবাই, ওই টোটালি ফাঁকায় এসে জাস্ট প্লেসমেন্টটা করে দিছে, গোল খাই গেছি আমরা। দেন আমাদের মারিয়া মান্দার গোল ভাই, দ্যাট ওয়াজ টু ফ্যাবুলাস ভাই। আমাদের ফরওয়ার্ডরা রিসেন্ট কয়েকদিন একেবারে গোল পাচ্ছিল না, আজকে যেই গোলটা পাইছি ভাই 100% ওয়ার্ল্ড ক্লাস ছাড়া কোনো কিছুই না ভাই। ডাইরেক্ট ভলিতে যেই শটটা দিছে মারিয়া মান্দা, একেবারে ভাই বটম কর্নার দিয়ে বলটা ঢুকছে, যেখানে গোলকিপারের কোনো কিছু করার ছিল না। আর যখন শটটা কানেক্ট হয়েছিল আমি ভাবছিলাম বলটা উপর দিয়ে বের হয়ে যাবে, কিন্তু ভাই হোয়াট অ্যান স্ট্যান্ড ভাই, একেবারে বলটা বটম কর্নার দিয়ে ঢুকে গেছে। এন্ড ওয়ার্ল্ড ক্লাস গোলের যা দরকার সবকিছু এই গোলটার মধ্যে অবদান ছিল। এন্ড মারিয়া মান্দা, থ্যাংক ইউ ফর ইউর গোল এন্ড ইট ওয়াজ টু গুড। কেন বলতেছিলাম আমাদের মেয়েরা ফাস্ট লার্নার, অনেক তাড়াতাড়ি শিখতে জানে। আমরা যেই ভুলগুলো করতেছিলাম রিসেন্ট ম্যাচগুলোতে, এই ম্যাচগুলোতে ম্যাক্সিমাম আমরা করি নাই বা অ্যাভয়েড করতে পারছি, বা ল্যাকিং গুলো আমরা কাভার করে নিতে পারছি, যেটা আমাদের ক্যাপ্টেনের দিকে তাকাইলেই বুঝতে পারবেন। আমি ক্যাপ্টেনের নিয়ে যেটা কথা বলতেছিলাম আফিদারে নিয়ে, যে তার ল্যাকিং গুলো ওভারকাম করছে, আমাদের ডিফেন্সের ল্যাকিং গুলো ওভারকাম করতে পারছি, আমরা মিডফিল্ডের ল্যাকিং গুলো ওভারকাম করতে পারছি, ফরওয়ার্ড লাইনের ল্যাকিং গুলো ওভারকাম করতে পারছি। আজকে অনেক ভালো শট ছিল, কিছু শট ডিবক্সের বাইরে দূরপাল্লার শট গুলা ছিল, যেটা দেখতে অনেক ভালো ছিল, আমার ভালো লাগছে। ব্যক্তিগতভাবে আরো ভালো করার সুযোগ আছে আমাদের। লেটস সি, আমাদের পিটার বাটলার উপর আমি ভরসা করতে পারতেছি, সে আরো ভালো করে নিতে পারবে। আর আমাদের টিম অ্যানালাইজার যারা আছে তাদের আরো একটু গুড মার্ক নিয়ে কাজ করা উচিত, আরো একটু ডিটেল নিয়ে কাজ করা উচিত। ডিটেল যেসব প্লেয়ার যেসব ল্যাকিং গুলো করে থাকে আমাদের, সেইগুলো নিয়ে কাজ করা উচিত ভাই। সেটা করলে ইট উইল বি পারফেক্ট। এন্ড আমাদের মেইন টার্গেটই থাকবে ভাই কোয়ার্টার ফাইনালে যাওয়া এফসি এশিয়ান কাপের। সো তার জন্য আমরা প্রস্তুতিটা খুব ভালোভাবে সারতে পারছি, যদিও বা ফলাফল আমাদের সাথে আসে নাই বা পক্ষে আসে নাই, তারপর আমাদের এটা মেইন কাজ ছিল হচ্ছে গিয়ে প্রস্তুতি সারার, সেটা আমরা খুব ভালোভাবে সারতে পারছি। এফসি এশিয়ান কাপে আমরা আশা করতেছি আমরা ভালো করবো। আর কোয়ার্টার ফাইনাল আমাদের প্রাথমিক লক্ষ্য, কোয়ার্টার ফাইনালে গেলে আমরা ওয়ার্ল্ড কাপ খেলার একটা চান্সেস পাবো। সো কোয়ার্টার ফাইনাল খেলারও ইকুয়েশনটা একেবারে কঠিন না, উজবেকিস্তানকে ভালোভাবে হারাইতে পারলেই হয়ে যাবে। আর চায়নাকে যদি কোনো রকমে আটকাইতে পারি, এটা ভাই ওয়েট থিং আমি কইতেছি যে চায়নাকে কিভাবে আটকাবো। চায়না ওয়ান অফ দ্য টাফেস্ট টিম আমাদের জন্য, তারা সম্ভবত বর্তমানের এফসি চ্যাম্পিয়ন, বা আপনি যদি বলেন এফসি এশিয়ান কাপ চ্যাম্পিয়ন বর্তমানের, সম্ভবত। আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট, সম্ভবত। দেন উত্তর কোরিয়ার মতো টিমকে কিভাবে আটকাবো ভাই? আমাদের আটকাইতে হবে না, তাদের বিপক্ষে মিনিমাম রেঞ্জে যদি আমরা হারি বা একেবারে লো কস্টে যদি হারি, তাইলে আমাদের ভাই সুপার 8 বা কোয়ার্টার ফাইনালে যাওয়া একেবারে ইজি হয়ে যাবে। আর কোয়ার্টার ফাইনালে যাওয়া মানে আমাদের ওয়ার্ল্ড কাপে এক পায়ে দিয়ে রাখা। আর ফুটবলে ভাই নিজের দিনে যারা ভালো করবে তারাই জিতবে, এটা এক্সপেক্ট করতেছি। আর আজকের ম্যাচের ফলাফল যাই হয়েছে, আমরা 2-0 গোল হারছি, তবু আমি ভাই হ্যাপি। আজকের ম্যাচে আমরা ভালো করতে পারছি, আমাদের ল্যাকিং গুলো ওভারকাম করতে পারছি। দ্যাটস ওয়াই আই এম প্রাউড অফ দেম, আই এম প্রাউড অফ মাই গার্লস গ্রুপ। থ্যাংক ইউ ফর জয়নিং আস। আর যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে নিন। থ্যাংক ইউ।